ফরিদপুরের ভাঙ্গায় লকডাউন কর্মসূচির সমর্থনে সকালে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় মহাসড়ক। এতে প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পথে ৩ জায়গায় আটকাইছে, তখন এখানে এসে তো মনে হয় যাওয়ার মতো পরিস্থিতি নেই। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে অবরোধ করা হয় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। তার আগে আগুন দেয়া হয় ট্রাকে। প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মুন্সিগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা। মধ্যরাতে পাবনাগামী যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে টাঙ্গাইলে, তবে এতে হতাহত হননি কেউ। ফেনীতে একই ঘটনা, মধ্যরাতে আগুন দেয়া হয় যাত্রীবাহী বাসে। এছাড়া চলন্ত পিকআপ থেকে ককটেল ছোড়া হয় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়। গোপালগঞ্জে গণপূর্ত অফিসে ছোড়া হয় পেট্রোল বোমা, এতে পুড়েছে একটি গাড়ি। গাজীপুরে পেট্রোল বোমা সহ আটক করা হয়েছে ৩ জন। এছাড়া বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে আরও কয়েক জেলায়। এদিকে লকডাউন কর্মসূচির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এছাড়া কঠোর অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।